হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 বেঙ্গলি। তোমাদের পিএসসির তরফ থেকে যেমন করাপশন চলছে, সেরকম বিগত 2023 সালের মোটামুটি মে মাস থেকে ব্যাক টু ব্যাক কিন্তু এক্সাম নোটিফিকেশনও আসতে চলেছে। হ্যাঁ দেখো, করাপশন এটা তো পিএসসির আজকের গল্প নয়। করাপশানে পিএসসি আজ থেকে মোটামুটি ধরে রাখো 5, 6, 7 বছর আগে থেকেই একদম পটু এবং পারদর্শী হয়ে পড়েছে। কিন্তু এই করাপশনের পরে দাঁড়িয়েও দেখো, সেকেন্ড অপশন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে মানুষ মানে তোমরা কি করবে, সরকারি চাকরি তো অবশ্যই পেতে হবে, এটা তো টার্গেট। কারণ দেখো, সরকারি চাকরির 2-3টে ক্রাইটেরিয়া, একটা হচ্ছে লাইফ সেটেলমেন্ট, কোথাও গিয়ে নিজের স্যাটিসফ্যাকশন, এবং তুমি যে এতদিন ধরে পড়াশোনা করেছো, সেটা 10th 12th মানে গ্র্যাজুয়েশন, আফটার গ্র্যাজুয়েশন মানে মাস্টার্স বা পিএইচডি যাই করো না কেন, বা ইকুইভ্যালেন্টও কিছু করেছো, সেটার একটা রিকগনিশন পাওয়া, এইগুলো তো তোমার টার্গেট রয়েছে, তাই তো নাকি? তো সেখানে দাঁড়িয়ে কয়েকটা মানে মাস ধরে যেমন ব্যাক টু ব্যাক নোটিফিকেশন, তার মধ্যে একটা নিউজ আসছিল যে আইডিও মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের যেটা নোটিফিকেশন 2019 সালে বোধহয় লাস্ট হয়েছিল এক্সাম। জানো, এগুলো সব পঞ্চবার্ষিক পরিকল্পনার এক্সামই হয়। ক্লার্কশিপ বলো, তোমার ওই ফুড এসআই বলো, আইডিও বলো। তো ক্লার্কশিপ ফুড এসআই নোটিফিকেশন গত বছরই বেরিয়ে গিয়েছে, ফর্ম ফিল আপও গত বছরই এন্ড, মিসলেনিয়াস অলসো। অ্যান্ড যেটা শোনা যাচ্ছে যে আইডিও বেরোবে, শোনা যাচ্ছিল, এবং এই নিয়ে শুভদীপ স্যার বোধহয় তোমাদের একটা ইনফরমেটিভ ভিডিও দিয়েছিলেন। কিন্তু কবে আসবে আমরা মোটামুটি তোমাদেরকে অ্যাজিউম করে বলেছিলাম যে মানে অবশ্যই একটা নিউজের পার্সপেক্টিভেই তোমাদেরকে জানানো হয়েছিল যে মোটামুটিভাবে মিডল অফ দ্য ইয়ার, অর্থাৎ এই মে জুন মাস নাগাদ আসতে পারে। দেখো, এবার তোমরা সেখানে অনেক রকমের কমেন্টও করেছিলে, স্বাভাবিক। কিন্তু আমরা যখন কোনো ডেটা দিই, সেটা অবশ্যই তার একটা ভ্যালিড পয়েন্ট থাকে। যেমন গত বছরে যখন আমি তোমাদের প্রথম ফুড এসআইয়ের একটা ছোট ইনফরমেটিভ ভিডিও রেখেছিলাম, সেখানে তোমরা অনেকে কমেন্ট করেছিল আসবে না আসবে না, বাট ফ্যাক্ট এপ্রিল মাসে ভিডিওটা করা হয়েছিল, তারপরে জুন মাস নাগাদ কিন্তু ফুড এসআইয়ের প্রথম নোটিফিকেশান আসে। যদিও সেই নোটিফিকেশান উঠে যায় তারপরে জুন মাসের শেষে না জুলাই মাসের প্রথমে আবার নোটিফিকেশান অফিসিয়ালি দিয়ে তারপরে কিন্তু ফুড এসআইয়ের ফর্ম ফিল আপ অ্যান্ড এভরিথিং চলে। তো এবারও যেটা হয়েছে আইডিওর ক্ষেত্রে, মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এর এক্সামিনেশনটা খুব শিগগিরই হতে চলেছে। শুধু আমি মুখে বলছি না, এটা আমাদের কথা নয়। 16ই মে যখন তোমরাই মানে তোমরা যারা যারা প্রার্থী, চাকরি প্রার্থী আছো পিএসসির আন্ডারে, এবং তোমাদের যে একটা গ্রুপ রয়েছে, একটা সংস্থা রয়েছে, যে সংস্থাটা তোমরা এই পিএসসির দুর্নীতির প্রতিবাদ করছো, সেই সংস্থার তরফ থেকে একটা ডেপুটেশন জমা দিতে যাওয়া হয়। তো সেই ডেপুটেশনের মাধ্যমে যখন জমা দিতে গিয়েছিলে তোমরাই জানিয়েছো আমাদেরকে যে সেখানে কিন্তু পিএসসির যিনি সেক্রেটারি রয়েছেন, তিনি জানিয়েছেন যে আইডিও এক্সামের যে নোটিফিকেশনটা, সেটা কিন্তু জুন মাসে আসছে। এবং পিএসসি সেক্রেটারি বলছেন, যেটা আগে থেকেও একটা রব উঠেছিল, সেটা কিন্তু পিএসসির তরফ থেকে বলতে পারো, হ্যাঁ ওদের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়নি বা এরকম কিছু নয়, কিন্তু পিএসসি সেক্রেটারি বলেছেন মানে আসবে এবং আসছেই। এটা কিন্তু মাথায় রেখো যে জুন মাসে নোটিফিকেশন, তাহলে প্রস্তুতি কিন্তু এখন থেকে আস্তে 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 শুরু করতে পারো। সিলেবাস স্যার অলমোস্ট ক্লার্কশিপ এর মতোই, তবে যেহেতু এটা অফিসার র্যাঙ্কের মতো মানে মিসলেনিয়াসের ইকুইভ্যালেন্ট হওয়ার সম্ভাবনা বেশি, তবে এখানে কিছু কিছু টপিকের ওপরে তোমাকে এমফাসিস করতে হয়, স্পেশালি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বেসড কিছু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, তবে ম্যাথের ওপরে এখানে কিন্তু জোর থাকে। তো সিলেবাস অ্যান্ড এভরিথিং নিয়ে আমরা নেক্সট কোনো ইনফরমেটিভ সেশন আলোচনা করব, সেটা নিয়ে কোনো চাপ নেই। তবে এটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম, অ্যাসিওর করে দিলাম, এবং অনেকে জানতে না তাদেরকেও জানিয়ে রাখছি যে আইডিও এক্সাম, যেটা নিয়ে তোমাদের নিউজের একটা গল্প ছিল যে কবে আসছে, নিউজ কিন্তু নয়, ইটস আ ফ্যাক্ট যে জুন মাসেই কিন্তু আইডিওর নোটিফিকেশন আসছে, যেটা পিএসসির তরফ থেকে পিএসসি সেক্রেটারি জানিয়েছেন। এবার অফিসিয়াল ওয়েবসাইটে দিলে তোমরা তো সেটা দেখেই নেবে, তখন আমরাও আমাদেরকে জানিয়ে দেবো, সেটা ছোট ছোট শর্টস হোক বা ছোট ছোট নোটিফিকেশন ভিডিওস হোক। তো এইটাই কিন্তু পিএসসি সেক্রেটারি এবছর জানিয়েছেন যে হ্যাঁ এসে গেছে। তো আর দেরি নয়, এবার একদম উঠে পড়ে লেগে ফেলো। কারণ দেখো, ক্লার্কশিপ বা ফুড এসআই, মানে ফুড এসআইয়ের ক্ষেত্রে দেখেছো প্রচণ্ড পরিমাণে করাপশন, সেটার কেস হয়ে আটকে পড়ে রয়েছে, স্টে অর্ডার আছে। ক্লার্কশিপের ক্ষেত্রে বলা যায় যে এক্সামিনেশনটা হয়তো স্বচ্ছভাবে হবে, এবং আইডিওর এক্সামের সিট খুব কম থাকবে, কিন্তু এটা
মানে অনেকটাই ঠিকঠাক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার এই সম্ভাবনা কথাটাই বলতে হয়, কারণ পিএসসি সত্যি সত্যি ভীষণই আনপ্রেডিক্টেবল। তবে জুন মাসে যদি নোটিফিকেশান আসে, তোমাদের এটুকু বলে রাখছি, নোটিফিকেশান আসলে জুনের শেষ থেকে, যদি প্রথমের দিকে আসে শেষ থেকে হয়তো ফর্ম ফিল আপ শুরু হবে, জুন থেকে জুলাই ফর্ম ফিল আপ চলবে। তাহলে ওই মোটামুটি ধরে রাখো জুলাই পরে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর মাস নাগাদ কিন্তু এই তোমার আইডিও এক্সাম হওয়ার সম্ভাবনাই রয়েছে। লাইক ডাব্লিউবিসিএসও কিন্তু ওই সময়তে হওয়ার সম্ভাবনা, ডিসেম্বর মাস নাগাদ, আইডিও তাই। তো ইকুইভ্যালেন্টলি তোমাদের প্রিপারেশনটা চলুক এবং জোর কদমে চলুক আরও রিপোর্টসমেন্ট বেঙ্গলির সাথে। আর আমাদের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোর মানে দুপুর 1টা 15 আমি তোমাদের ক্লাস নিই, যদিও এখন ক্লার্কশিপের ক্লাস নিচ্ছি এই চ্যানেলে। তো সেই ক্লাসগুলোর ফ্রি ক্লাস লিঙ্ক এবং ক্লাস পিডিএফ পাওয়ার জন্য 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দিও, অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক পেয়ে যাবে। আর আইডিওর জন্য তোমাদের ক্লাস চাই কি চাই না সেটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, ক্লাস চাই কি চাই না বেঙ্গলি চ্যানেলের তরফ থেকে, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না। আর খুব শিগগিরই আসছে এবং অফিসিয়ালি আনছে ডাব্লিউবিপিএসসি জুন মাসেই কিন্তু নোটিফিকেশান আসবে আইডিওর। তাই আবারও বলছি, এখন থেকে নিজেকে প্রস্তুত করো এবং প্রতিজ্ঞা করো এবছর হবেই হবে, হয় এভার নয় নেভার। থ্যাংক ইউ টু অল অফ ইউ।